নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা খুব খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আর আজকে জানেন তো নেতাজি সুভাষচন্দ্রের বার্থডে। তাই দেখুন আমাদের পাড়ার পতাকা উত্তোলন হয়ে গেল। সব দাদারা মিলে পতাকা উত্তোলন করলো আর এখানে জিলিপি খাওয়া চলছে। আমাদের বাড়িটা এমন জায়গায় রয়েছে না যে রাস্তায় সমস্ত কিছুই দেখা যায়। আর দেখুন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে পতাকা উত্তোলন দেখে নিলাম। আর আজকের দিনে তো আমরা যখন ছোটোবেলায় ছিলাম স্কুলে যেতাম, খুব আনন্দ করতাম, কিন্তু এখন তো আর সেই সব দিন নেই। এখন তো ছেলেমেয়ে স্কুলে যাওয়ার কথা, কিন্তু ছেলেমেয়েও যায়নি, কারণ ওদের স্কুল তো ইংলিশ মিডিয়াম, সেরকম পতাকা উত্তোলন হয় না। তাই ওরা বাড়িতেই যায়। আর কি যেহেতু সরস্বতী পুজো, এখন তো ছুটি, তার জন্য আর কি করবে, ওরা ঘরে এখনও শুয়ে রয়েছে। বলছে, ডাকলাম যে ওঠ পতাকা উত্তোলন করবো, বলছে না মা, খুব ঘুম পাচ্ছে, ঘুমিয়ে রয়েছে। আমি নিজেই পতাকা উত্তোলন দেখলাম, আর দেখতে আমার ভীষণ ভালো লাগলো। আর এদিকে দেখুন আপনাদের দাদাভাই সকাল থেকে বাজার হাট করছে। সরস্বতী পুজো উপলক্ষে স্নান টান করে বাজার হাট শুরু করেছে। উনি আবার কী করবেন বলুন তো, আগের থেকে বাজার করে না, পুজোর দিনকে সব কিছু করে। বলে না, আগের দিন করবো না, আমি সকালে উঠে স্নান টান করে সব বাজার করবো, স্নান না করে কোনো কিছুতে হাত দেবে না। তাই স্নান করে বাজারে চলে গেছিলো, নিয়ে এসেছি নানা রকম পুজোর সব সরঞ্জাম। আর এখানে সরস্বতী মাকেও রেখে গেল, কালকে সরস্বতী মা এনেছে, সরস্বতী মাকে উপরে রেখে গেল, নিচে পুজো করবো না, উপরেই করবো, যেহেতু একটু জায়গাটা বেশি বড়ো লাগেও পুজোর সময়, তার জন্য। আর সরস্বতী মানে দেখুন কী সুন্দর ব্রাইট হয়েছে কালারটা। আর দেখুন কতগুলো সবজিও নিয়ে এসেছে, কারণ আজকে তো আমাদের গোটা সেদ্ধ রান্না করার নিয়ম, কালকে যেহেতু আমরা গোটা সেদ্ধ দিয়ে আর পান্তা ভাত দিয়ে খাবো, তাই গোটা সেদ্ধর জন্য সবজি নিয়ে এসছে। আর বললো কি যে কিছু লাগলে বলো, ফোন করে দিও, আরও কিছু নিয়ে আসবে। আমি না, অনেক কিছুই এনেছো, আর কিছুই লাগবে না, তুমি যাও বাজার থেকে আসো। আর দেখুন আমি একটু হলুদটা গ্রেট করে নিয়েছিলাম। আজকে তো হলুদ না মাখলে হয় না, আজকে একটু হলুদ মাখতেই হয়, তাই হলুদটা আমি গ্রেট করে নিয়েছি, একটু সর্ষে তেল মাখিয়ে নিয়েছি। এই সকলে মিলে একটু হলুদ ছুঁয়ে নিলাম, কেন আজকে শ্রী পঞ্চমী, শ্রী ফিরে পাবো। আমরা তো জানি যে আশ্বিন মাসে সে একটা কথা আছে না, যে আশ্বিন মাসে অনেক বাঙাল বাড়িতে কী করে বলুন তো, ওই যে গাড়র ডাল করে, বলে না আশ্বিনে রাঁধলাম কার্তিকে খাইলাম। আর তখন জানেন তো কী হয়, ওই যে কাক আমাদের গায়ের যে শ্রীটা সেটা নিয়ে নেয়, আর কাকের গায়ের শ্রীটা আমাদেরকে দিয়ে দেয়। তার জন্য দেখুন শীতকালে কীরকম গাগুলো খসখস করে, গা হাত পা ফাটে। কিন্তু আজকের দিনে এই হলুদটা মাখলে কী হবে বলুন তো, আমরা আমাদের শ্রীটা ফিরে পাবো, আর কাকের শ্রীটা ফিরে পাবে। এর জন্য এই হলুদ মাখার নিয়মটা। আর হলুদ তো মাখা খুবই ভালো, কেননা সমস্ত গায়ে যা জাম থাকে সেগুলোও মরে যায়, তাই হলুদটা মাখতেই হয় শ্রী পঞ্চমীর দিনে। এই দেখুন আপনার দাদাভাই তো সব পুজোর উপকরণ গুছিয়ে ঠুচিয়ে নিয়ে একদম পুজো করতে বসে গেছে। আমি বললাম ঠিক আছে তুমি করো, আমি স্নানটা করে আসছি। কিন্তু উনি সব দিকেই একদম এক্সপার্ট, এর জন্য বলে ঠিক আছে তুমি করো আস্তে আস্তে। আমাকে বললো আমি সব কিছু গুছিয়ে টুচিয়ে পুজো করতে বসি। আর মেয়ে দেখুন এদিকে শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে গেছে, এখন যাবে বাবার কাছে গিয়ে। আমি বলেছি একটু চন্দনটা বেটে দিবি বাবাকে, আমি যেদিকে করছি বাবাকে একটু চন্দনে বেটে দিবি, তুই তো বড়ো হয়েছি। বলছে হ্যাঁ মা, নিশ্চয়ই করে দেবো। আর ছেলে বলছে মা আমি দুব্বা বেছে দেবো বাবাকে। দেখুন একটা বাড়িতে যে চারটেই তো মানুষ, আর ওরা যদি একটু হাতে হাতে না করে, তাহলে আমরা কত করে উঠবো, তাই না বলুন? তাই ছেলে মেয়ে তো বড়ো হয়ে গেছে, ওদেরকে বলেছি, ওরা বলছে তোমার কোনো চিন্তা নেই, আমরা এখন বড় হয়ে গেছি, আমরাই সব কিছু হাতে হাতে করে দেবো তোমাদের। আর এই আপনার দাদাভাই পুজো করতে শুরু করে দিয়েছে। ভবস্ব সরস্বতী দেবী স্বকীয় পরিবারগন্তে ইয়াগচ্ছ 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 ইয়াতিষ্ঠ 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 ইয়া শনি নিকুল ইয়া শনি নিকুল। আপনার দাদাভাই তো দিয়ে পুজো করছে, আর এদিকে আমি রান্নাও করছি, নাহলে পুজো করে উঠে সবার খিদে পেয়ে যাবে, বাচ্চারাও অঞ্জলি দেবে, তারপরে খিদে পেয়ে যাবে, প্রসাদ খেয়ে সেরকম আর কতক্ষণ পেটে ভরবে। এর জন্য আমি এদিকে রান্না করতে শুরু করে দিয়েছিলাম। আজকে ছেলে মেয়ে বললো মা আজকে খিচুড়ি খাবো না, আমি ভেবেছিলাম সরস্বতী পুজো উপলক্ষে তো খিচুড়িই ভালো লাগে, তাই না বলুন? খিচুড়ি, আলুর দম, বাঁধাকপির তরকারি। আপনার দাদা তো বাঁধাকপি এনেছিলো, বলছে বাঁধাকপির তরকারি করবে, খিচুড়ি করবে। কিন্তু এখনকার মডার্ন ছেলে মেয়ে বলছে যে না মা, আজকে আর খিচুড়ি খাবো না, আজকে একটু অন্যরকম খাবো, তার জন্য ফ্রাইড রাইস করলাম। ফ্রাইড রাইসের সাথে ভেবেছি একটা আলুর দম করবো, আর চাটনি। আর সে আপনার দাদাভাই বলছে সীমা একটা বেগুন এনেছি, বেগুনটাও একটুখানি বেগুনি করে দিও। ভেবেছি বেগুনিও করবো। এই এদিকে ছেলে মেয়ে অঞ্জলি দিতে বসে পড়েছে, আর অনেকক্ষণ ধরেই বলছে মা খিদে পেয়েছে খিদে পেয়েছে। আমি তারা অঞ্জলিটা দিয়ে তারপরে কিছু খাবি, খেয়ে দিয়ে কিন্তু অঞ্জলি দিতে নেই। তাই বললাম, বলছে মা কতক্ষণ পরে অঞ্জলি হবে, খেয়ে নিই খেয়ে নিই, অনেকক্ষণ ধরে খাওয়া খাই করছিলে, কিন্তু আমি না করে রেখেছি। তাই বলছে ঠিক আছে, ঠিক আছে আমরা ঠাকুরকে না খেয়ে অঞ্জলি দেবো। এরপর এদিকে অঞ্জলি দিতে বসে পড়েছে, অঞ্জলি চলছে এখন। আর এই যে মেয়েকে দেখুন, আমার মেয়ে আবার দেখুন আপনাদের হাত নাড়াচ্ছে। আমি বললাম একটুখানি হাতটা নাড়া, বন্ধুদেরকে হাত নাড়িয়ে একটু আপনাদেরকে হাই করলো। ওই যে সচন্দন বিল্লপত্র সহিত নম শ্রী শ্রী সরস্বতী দেবায় নম। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী।
অঞ্জলি দিয়ে এসে মেয়ে ঘরে আসলো। এই সিনারিটার সামনে দাঁড়িয়ে বলছে, মা আমাকে একটুখানি ভিডিও করে দাও আর একটু ফটো তুলে দাও। তাই মেয়েকে একটুখানি ভিডিও করে দিলাম, একটু ফটো তুলে নিলাম। আর আপনার দাদাভাই বলছে, এখানে আয়, সরস্বতী মায়ের দুই পাশে দুজন দাঁড়া, দিয়ে একটা ফটো তুলি, ভিডিও করি। এই দেখুন দুজন এদিকে দাঁড়িয়ে পড়েছে, এদিকে ফটো তোলা হচ্ছে, এদিকে ভিডিও হচ্ছে। ফ্রাইড রাইস করলাম, চাটনি করলাম, আলুর দম করলাম, সব রান্নাই তো করে ফেলেছি। এখন লাস্টে করছি বেগুনি। আর বেগুনি যে কোনো ভাজা জিনিস বা চপ জাতীয় জিনিস গরম গরম খেতেই ভালো লাগে, নাহলে পরে কী হয়, জিনিসটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না, আর কীরকম মানে নরম হয়ে যায় জিনিসটা। তার জন্য লাস্টে বেগুনিটা ভাজছি। আর এই যে এদিকে রান্না করে নিয়েছিলাম আলুর দম। এখন আলুর দম করেছি, আপনাদের তো আগে ফ্রাইড রাইসটা দেখিয়েছি। আলুর দম, এই যে আলুর দমটা মেয়ে বললাম একটু ভালো করে করো, ক্যাপসিকাম আলুর দম, তাই ক্যাপসিকাম আলুর দম করলাম। আর চাটনি এদিকে, চাটনিটা তো আপনার দাদা চাই খেতে বেরোচ্ছে, কিন্তু আপনার দাদাই বেশি ভালোবাসে চাটনিটা খেতে। তাই এই চাটনিটা আমাকে করতেই হলো, ভেবেছিলাম করবো না। আর লাস্টে একটু মিষ্টি জাতীয় জিনিস না হলে ভালো লাগে না, চাটনিটা করে ফেললাম। আবার খাওয়া দাওয়া হয়ে গিয়ে আমি একটু বিকালে ছাদে গেছিলাম। এখন চারিদিকে কত ঘুড়ি উঠছে, আজকে সরস্বতী মার পুজো, ঘুড়ি উঠবে না তা কি হয়, চারিদিকে ঘুড়ি আর ঘুড়ি, যেদিকে দেখা যাচ্ছে সরিয়ে দিচ্ছে ঘুড়ি আর ঘুড়ি। আর মানুষের যে চিৎকার করছে সবাই, এখানে আমাদের ফ্ল্যাটের আশেপাশের ফ্ল্যাটগুলোতে সব ছেলেরা উঠে ঘুড়ি ওড়াচ্ছে আর চিৎকার, যেমনি মাইক লাগিয়েছে। কারোর কথা তো কেউ শুনতেই পাচ্ছে না, কিন্তু তবুও মাইকে চেঁচামেচি করছে। আর দিনটা তো সত্যি খুব ভালো লাগে, চারিদিকে ঘুড়ি ঘুড়ি। আমরা যখন ছোটোবেলায় ছিলাম, আমাদের এখানে বাপের বাড়ি ওখানে একটা মাঠ ছিল, ঘুড়ি উঠতো। আর আমি সেই মাঠে ঘাটে গিয়ে ছেলেদের মতো ঘুড়ি ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসে বাড়িতে জমাতাম, এত ভালো লাগতো। অনেক কিছু তখন আর ভয় ডর লাগতো না, যে এটা মাঠ, এটা পাঁচিল, সব পাঁচিল টপকে এমনকি ঘুড়ি ধরে নিয়ে আসতাম, বেশ ভালো লাগতো। আর এখন তো ছেলেমেয়ে সবাই ছাদে ছাদে উঠে ঘুড়ি ওড়ায়, এখন তো মাঠ ঘাট আর দেখাই যায় না। আর যেখানে যেখানে মাঠ রয়েছে সেখানে মানুষ ওড়াবে ঘুড়ি। সকাল থেকে তো ঘুড়ি ওড়ানো শুরু হয়ে গেছিলো, কিন্তু সকাল থেকে তারা আসতে পারিনি, সংসারে এত রান্না বান্না ঠাকুর পুজো সব ছেড়ে। তবে এখন বিকালবেলা এসেছি, ছেলেও বলছিল মা ঘুড়ি ওড়াবো ঘুড়ি ওড়াবো, কিন্তু কি বলুন তো, আগের বার যখন ঘুড়ি কিনে নিয়ে এসেছি না, আপনার দাদা ঘুড়ি যে হাওয়া নেই বলে ওড়াতে পারছি না, এই জন্য এবার কোনো ঘুড়ি আনিনি। কিন্তু ছেলেটা বারবারই বলছিল যে ঘুড়ি ওড়াবো, কিন্তু এবার আর ঘুড়ি ওড়াবো না। বলেছি তুই একটু বড় হ, বাবা যখন তো ঘুড়ি ওড়াবে তখন তুই বাবার সঙ্গে দেখে নিবি কীরকম ঘুড়িটা ওড়াচ্ছে, তারপরে তুই ঘুড়ি ওড়াস। মনটা খারাপ হয়েছিল, কিন্তু কী করবো, বাবা বলছে যে হাওয়া থাকে না কিছু না, আমি ঘুড়ি ওড়াবো না। সত্যি দেখুন একটুও হাওয়া নেই, মানুষ ওড়াচ্ছে খুবই কষ্ট করে, যত হাওয়া দেবে তত ঘুড়ি ওড়ানো খুব মজা, কিন্তু এবারে হাওয়া নেই দেখতে পাচ্ছি। আর দেখুন আমাদের পাড়াতে পুজো হয়েছে এই মাঠে, দিয়ে সরস্বতী মা বসে আছে ছাতার তলায়, সুন্দর লাগছে দেখুন। আর শীতলা মাকেও আপনারা একটু দর্শন করে নিন, মা বসে আছে। ঠান্ডা কিন্তু ভালোই রয়েছে, ঘরে ঠান্ডাটা এখন বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে খুব ঠান্ডা লাগছে। জানালাটা খুলেছি তো খুব ঠান্ডা লাগছে। আর দেখুন বেশ ভালোই লাগছে বাইরেটা, আলোয় আলোকিত। এই যে ডাল করবো, গোটা সেদ্ধ ডাল, এই যে আপনার দাদাভাই ডাল এনেছে, সবুজ মুগ ডাল। এই সবুজ মুগ ডাল দিয়ে তো গোটা সেদ্ধ করতে হয়। এই যে ডালটা এখন বেশ ভালো করে ধুয়ে নেবো, এবার ভিজিয়ে রেখে দেবো বেশ 1 ঘন্টার মতো, তারপরে আমি ডালটা রান্না করতে শুরু করবো। আর দেখুন গোটা সেদ্ধর এই ডালটা, সবুজ মুগ ডালটা কি সুন্দর, মানে ছোটো ছোটো দানা, আর পুরো পরিষ্কার ডাল একদমই দেখুন, একদম। এই ডালটা তরকাও আমরা খাই, তরকার খেতে খুবই ভালো লাগে তখন। আর এই ডাল অনেকে সেদ্ধ করে মুড়ির সঙ্গেও খায়। এই ডাল তো খুব উপকারী, আর ওয়েট লস করার সময় যদি এই ডাল খাওয়া যায় না, এই ডালের তো চিলা হয়, এই ডাল সেদ্ধ করে অনেকে খায়, এই ডালের নানা রকম তরকারি করেও খাওয়া যায়। আর এই ডাল খুব উপকারী ওয়েট লসের পক্ষে। এই ডালের স্প্রাউট করেও খাওয়া যায়, থাইরয়েডের প্রবলেম আছে তারা কিন্তু স্প্রাউট করে খেলেও থাইরয়েডের প্রবলেম কমে যায়। এই ডাল খাওয়া খুবই উপকারী, তাই জন্য ডালটাতে ভিজিয়ে নিলাম। দেখুন এখন চা করবো, ছেলেমেয়ে বলছে মা দুপুরে এত ভারী খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু চা করো, চা খাবো। চায়ের জল বসিয়ে দিয়েছি, এখন চিনি দিয়ে দিচ্ছি। আর এই চা পাতাটা না করবো, সেই চা পাতাটা বেশ ভালো। আমাদের এখানে একজন দাদা একটু ঘুরতে গেছিলো দার্জিলিংয়ে, তাই আপনার দাদাভাইকে দিয়ে দিই। আপনার দাদাভাই হচ্ছে হলো ওনার ক্লায়েন্ট, তার জন্য দিয়েছে, বলে যে চাটা করে খেয়েও বলে ভালো লাগবে খেতে। তাই এই চাটা দিয়ে আমরা এখন চা খাবো। আর চাটা বেশিক্ষণ ফোটাবো না, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আস্তে আস্তে এই 5-10 মিনিট পরে খুলবো, তারপরে দেবো চা হয়ে গেছে। জানেন তো আমরা যখন দার্জিলিংয়ে গেছিলাম, তখন আমরাও চা পাতা কিনেছিলাম, কিন্তু আমরা বুঝতে পারিনি যে ওখানে গেলে ওই পাতা চা কিনতে হয়। আমাদের ওই গুঁড়ো এই চা দিয়ে এখন চা করছি, সেই চাই কিনেছি, মানে গুঁড়ি চা। কিন্তু তাই খেতে ভালোই লাগছিলো, কিন্তু কী বলুন তো, এই চা বেশি দিলে না তেতো হয়ে যায়, তো অল্প পরিমাণে দিয়ে ঢাকা দিয়ে রাখলেই ভালো হয়। আমি এখন ঢাকা দিয়ে রেখেছি, দেখুন আর কালারটা দেখুন কী সুন্দর হয়েছে চায়ের, মনে হচ্ছে একদম লাল চা একদম।
এই দেখুন আমি গোটা সেদ্ধ ডাল বসিয়ে দিয়েছি, তখন ভিডিওটা করতে পারিনি, ছেলেকে পড়াতে বসেছিলাম বলে। এখন ডালটা অনেকটাই হয়ে এসেছে, আর ডালের মধ্যে দেখুন নানা রকম সবজি দিয়েছিলাম, বেগুন, রাঙা আলু, শীষ পালং, তারপরে কড়াইশুঁটি, কুল, তারপরে দিয়েছিলাম শিম, নানা রকম মানে তারপর গোল গোল আলু দিয়েছিলাম। এই ভাত এদিকে হয়ে গেছে, কালকে যেহেতু পান্তা ভাত খেতে হবে ভাতটা আগে করে নিয়েছিলাম। আর দেখুন এই সবজি দিয়ে ডাল করলে না ডালটা খেতে তো খুব ভালোই লাগে, আর এত রকম সবজি দেওয়া হয় ডালের মধ্যে এই কারণে এই সময় তো প্রচুর রোগের উপক্রম হয়। তাই আপনাদের দাদাভাই বলে কি এত সবজি দেওয়ার এটাই কারণ যে কোনো রোগ যাতে না হয়। এই সময় তো পক্স, হাম, বসন্ত নানা রকম রোগের সঞ্চার হয়, এর জন্য এই সবজি দিয়ে ডাল খেলে না সেরকম করে রোগ শরীরে আসতে পারে না। আর দেখুন আজকে সকালবেলায় আমাদের দধিকর্মা হয়ে গেছে, দধিকর্মা আপনাদের দাদাভাই পুজো করলেন, আমি দধিকর্মাটা মেখে নিলাম, আর খেতে খুব ভালো হয়েছিল দধিকর্মাটা। হ্যাঁ, দধিকর্মা জিনিসটা সত্যি আমার খুব ভালো লাগে, কিন্তু এখন আর বেশি খাই না, ওই অল্প পরিমাণেই খেলাম সবাই মিলে। তারপরে আমরা দুপুরে এই যে লাঞ্চে খাচ্ছি হচ্ছে এই পান্তা ভাত আর গোটা সেদ্ধ ডাল, এই যে মেঘ পাতা দিয়ে দিচ্ছি ডাল, আর এই গোটা সেদ্ধ ডালের সঙ্গে না একটুখানি সামান্য নুন আর হচ্ছে সর্ষের তেল দিলে আরও বেশি লাগে খেতে। মেয়েকে বললাম লঙ্কা নে, ও বলল না আমার লঙ্কা আমি খাবো না, লঙ্কা খেলে তো খুব ঝাল লাগবে, লঙ্কা আমি আর খাবো না। কিন্তু জানেন তো আমি যখন খেয়েছি না একটা লঙ্কা নিয়ে খেয়েছি, লঙ্কা দিয়ে ডলে খুব ভালো লাগছিলো খেতে। বন্ধুরা, তাই আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এখন তাহলে আসি, টাটা।